সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 42 পৃষ্ঠা থেকে শুরু হবে আজকের ক্লাসটা। তো দ্বিতীয় অধ্যায় কোনটা আছে তোমাদের তো মনে আছে? দেখো, অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ। ওকে, অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ এই দ্বিতীয় অধ্যায়ের আজকে চতুর্থ ক্লাস। চলো শুরু করা যাক। আজকে আমাদের শুরু হবে বীজগণিত রাশির গুণ বা অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন। তো দেখো, এমনিতে আমরা গুণ জানি কি, 2 গুণ 3 কত হবে? 6। 2 গুণ 3 6। ঠিক আছে। তো এই 6টাকে আমরা সংখ্যা রেখায় যখন আমরা প্রকাশ করব কিভাবে হবে, দেখো এই যে 2 তাকে 3 বার গুণ করব। তাহলে এখান থেকে 1 2 একবার, ওকে, তারপরে আবার 1 2 2 বার, 1 2 এই 3 বার। তাহলে কত হলো দেখো, এই যে 6। তাহলে 2 গুণ 3 6, তোমাদের এটাই বুঝাইছে। ঠিক আছে, এটা সহজ। তারপরে দেখি, যদি তোমাদের এটা থাকে যে 2 গুণ -3, তাহলে আমরা জানি, দেখো প্লাস এবং মাইনাস মিলে কি হবে? মাইনাস। তাহলে -6 হবে, তাই না? দেখো তোমাদের আমি আগেও একটা, এই যোগ, যখন আমরা গুণ করতে যাব, গুণ করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো, যদি আমরা প্লাস তার সাথে গুণ করি প্লাস, তাহলে হবে প্লাস। এরপরে প্লাস গুণ করে যদি মাইনাস, তখন মাইনাস হবে। মাইনাস গুণন প্লাস করি তাহলে হবে মাইনাস। মাইনাস গুণন মাইনাস করলে হবে প্লাস। ওকে, তোমরা এটা মনে রাখবে, তাহলে তোমাদের সকল অঙ্ক করা সহজ হয়ে যাবে। তো এখানে আমাদের আছে একটা প্লাস আর একটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, এইটাই। তো -6 হওয়াতে কি হয়েছে, দেখো যে মাইনাস হলে আমাদের কি হবে? শূন্যর বাম দিকে যাবে, শূন্যর বাম দিকে যাবে। তাহলে 2 2 করে, এই যে 2 গুণ করবো কয়বার? 3টাকে যদি 2 বার গুণ করি তাহলে বাম দিকে যাবে, যে বাম দিকে একবার, 2 বার, 2 বার 3 3 করে যাবে, 1 2 3, আবার 1 2 3। ঠিক আছে, এভাবে -6 আমরা এখানে পেলাম। আর ডিরেক্ট যদি তুমি দেখো তাহলে -6, আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, -6। ওকে, একই রকম ভাবে যদি প্রথমে মাইনাস থাকে পরে প্লাস থাকে, তাও মাইনাস প্লাসে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -6 হবে। ঠিক আছে, একই রকম ভাবে দেখো, এই যে 2 ঘর 2 ঘর করে 3 বার যাবো, 2 ঘর 2 ঘর 2 ঘর। মাইনাস থাকাতে শূন্যর বাম দিকে যাব। ঠিক আছে, মাইনাস থাকলে শূন্যের বাম দিকে যাব সংখ্যা রেখা, আর প্লাস থাকলে শূন্যের ডান দিকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল -6। -2 গুণ +3 ইকুয়াল টু -6। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, যদি দুইটাই মাইনাস থাকে, -2 গুণ -3, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস। ওকে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, আর 2 3 দুগুণে 6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা সংখ্যা রেখা কেমনে হয় দেখো, যে প্লাস কেন হবে? দুইটাই মাইনাস, একবার মাইনাস মানে বাম দিকে, আবার সেটাকে মাইনাস মানে আবার ঘুরে গেল ডান দিকে। ঠিক আছে, অর্থাৎ ডান দিকে তখন যাবে এভাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের করে দিয়েছে যে +1 গুণন +1, তাহলে +1ই হবে। +1 গুণন -1, প্লাস মাইনাস মাইনাস, এই জন্য -1। -1 গুণ +1, মাইনাস এবং প্লাসে মাইনাস, এই জন্য -1। মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, +1। ঠিক আছে, আমি যেটা তোমাদের একটু আগে বললাম সেটাই এখানে একসাথে দেয়া আছে, যে একই চিহ্নযুক্ত দুইটি রাশি গুণফল প্লাস হবে। অর্থাৎ প্লাস গুণ যদি, সরি, প্লাস গুণ প্লাস হলেও প্লাস, আর মাইনাস গুণ মাইনাস হলেও প্লাস। ওকে, আর বিপরীত চিহ্নযুক্ত দুইটি রাশি গুণফল মাইনাস হবে। অর্থাৎ একটা প্লাস গুণ আর একটা মাইনাস, তখনও মাইনাস। একটা মাইনাস গুণন আর একটা প্লাস, তখনও মাইনাস। এটাই তোমাদের এখানেও বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, তোমাদের আছে কর্মপত্র 1, বিদ্যালয়ের বাগান তৈরির পরিকল্পনা। ঠিক আছে, তো দেখো, একটা বাগান তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়। বাগানটা কিরকম হবে? আয়তকার। ওকে, এই দিক মনে করো দৈর্ঘ্য, আর এই দিক মনে করো প্রস্থ। ঠিক আছে, তো কতটুকু? দেখো, প্রস্থ আছে 4 মিটার। ঠিক আছে, প্রস্থ 4 মিটার। আর এই যে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কতটুকু?
বলতে পারবে তোমরা? দৈর্ঘ্য এই যে 6 মিটার আর 3 মিটার, মোট কত? 6 প্লাস 3, এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাগানের ক্ষেত্রফল কতটুকু হবে বলতে পারবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, দেখো ক্ষেত্রফল, আয়তকার যদি বাগান হয় লিখতে পারো যে আয়তকার, আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা হচ্ছে আমাদের আয়তকার বাগানের ক্ষেত্রফল। তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে দেখো, 6 + 3, এই জন্য 6 + 3 হবে মানে কত, 9। 6 + 3 কত, 9, গুণন প্রস্থ কত, 4, তাহলে 4 × 9 = 36। ঠিক আছে, আমাদের 36 হচ্ছে বর্গমিটার আমাদের ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল 36 বর্গমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখানে এটাই বলছে বাগানের ক্ষেত্রফল, আগে প্রস্থ দিয়েছে তারপর দৈর্ঘ্য দিয়েছে। একই কথা, দৈর্ঘ্য গুণন প্রস্থ অথবা প্রস্থ গুণন দৈর্ঘ্য একই জিনিস, আর ক্ষেত্রফল বর্গ মিটার হবে। ঠিক আছে, দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে ক্ষেত্রফল বর্গ মিটার, যেহেতু দুই দিকে, একদিকে দৈর্ঘ্য আর একদিকে প্রস্থ, এই জন্য বর্গ মিটার। 4 × 9 = 36 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের পেজে আছে দেখো তোমাদের, এখন বলছে যে প্রস্থটাকে ঠিকই রাখবে। ওকে, এই যে প্রস্থ যে 4 মিটার ছিল, প্রস্থ এটা ঠিক ঠিক রাখবে। ওকে, আর দৈর্ঘ্যটাকে কি করবে, পুরো বাগানটাকে মনে করো ফল, ফলের বাগান, ফল গাছ লাগাইছে এতটুকু, আর সবজি লাগাবে এতটুকু। ঠিক আছে, তো সবজি এখানে বলছে দেখো এই যে কত, 3 মিটার, এখান থেকে এইটুক 3 মিটার নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে কি হবে, এইটুক আমাদের দেখো 4 মিটার। ওকে, এই যে এই পাশে যেহেতু 4, এই পাশটা অলওয়েজ আমাদের 4 মিটার হবে, আর এইটুক 3। তাহলে ফল যে বাগান, এই ফল বাগানের ক্ষেত্রফল কত হবে বলো তো? এই ফল বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 4, 3 × 4 = 12, কত হবে? 12, এই জন্য 12 কিভাবে আসছে দেখছো, 3 × 4 = 12। তাহলে এই যে 12 বর্গ মিটার আমাদের এইটুকু লিখছে। আর এইটুকুর ক্ষেত্রফল কি হবে, এই যে দৈর্ঘ্য হচ্ছে x আর গুণন প্রস্থ হচ্ছে 4, x × 4 কত হবে, 4x। ঠিক আছে, এটা তাহলে কত হবে, x × 4 = 4x, এই জন্য এটা 4x বর্গ মিটার। ঠিক আছে, আর পুরা বাগানের ক্ষেত্রফল, এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল, পুরা বাগানের ক্ষেত্রফল তাহলে কি হবে, এই যে আমাদের প্রস্থ হচ্ছে 4 মিটারই আছে, 4 গুণন দৈর্ঘ্য কত, এইটুক হচ্ছে x আর এইটুক 3, তাহলে x + 3 এত বর্গ মিটার। ঠিক আছে, দেখো x + 3 বর্গ মিটার। তাহলে 4 দিয়ে যদি x কে গুণ করা হয় তাহলে 4x, আর 4 দিয়ে 3 কে গুণ করলে হবে 3 × 4 = 12। তাহলে এইটা হচ্ছে পুরা আমাদের বাগানের ক্ষেত্রফল এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তারপরে বলছে যে প্রস্থটাকে ঠিক রেখে বাগানের দৈর্ঘ্য y দ্বারা পরিবর্তন করা হলো, তখন কি হবে দেখো, যে এটা x রাখছে আর একটু কিছু y। ওকে, তাহলে কি হবে, বাগানটির ক্ষেত্রফল, এই যে প্রস্থ যেহেতু 4, 4 গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, এইটুক x আর এইটুক y, তাহলে x + y, দৈর্ঘ্য x + y। ঠিক আছে, তাহলে বাগানের ক্ষেত্রফল কি হয়, আমরা বলছি দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এই যে x + 9, তাহলে x + 9, x প্লাস, সরি x + y, আর প্রস্থ 4। ঠিক আছে, তাহলে সেটাই আগে প্রস্থ লিখছে এরা, তারপর দৈর্ঘ্য লিখছে। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ আর প্রস্থ গুণ দৈর্ঘ্য একই জিনিস, আমরা যখন যেটাকে প্রকাশ করি, একটা সাইডকে আমরা দৈর্ঘ্য বলবো, একটা সাইডকে আমরা প্রস্থ বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি দেখা হয় পরের ক্লাসে।